নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কোরিয়ান স্টাইল চিকেন স্টার্টার। গাল ভরা নাম হলেও বানানো কিন্তু মোটেই কঠিন নয়, খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। আর খেতে হয় অপূর্ব। বাড়ির ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন। সত্যি আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। 350 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করব। সামান্য একটুখানি লবণ, মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য, আর সামান্য দিয়েছি শুকনো আদার গুঁড়ো, 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, সামান্য একটুখানি ভিনিগার আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। মাংসটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে এবং এরপর এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজে রেখে দেবেন। এতে মাংসটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আজকের রেসিপি বানাবো রিফাইন্ড অয়েলে। আপনারা রিফাইন্ড অয়েলের সঙ্গে একটুখানি বাটারও মিশিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। এতে মাংসগুলো যখন ভাজবো তখন মাংসটা আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। যখনই আপনারা বোনলেস চিকেন বানাবেন, বোনলেস চিকেন রান্না করার সময় একটুখানি কর্নফ্লাওয়ার বা ময়দার কোটিং দিয়ে এটাকে ভেজে নেবেন। ময়দা বা কর্নফ্লাওয়ারের কোটিংয়ের জন্য চিকেনের ভেতরকার যে সফটনেসটা সেটা ভেতরেই আটকে যাবে, না হলে দেখবেন চিকেন রান্নার পরে একদম শক্ত হয়ে যায়। চিকেনটাকে ভাজতে ভাজতেই এখানে একটা মশলা বানিয়ে নিই। চপিং মেশিনে পেঁয়াজ, রসুন, আদা আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে চপড করে নেব। আপনারা এই কাজটা হাতেও করতে পারেন, তবে এইভাবে চপড করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব মিহিভাবে এটা কুচিও হয়ে যায়। তাড়াহুড়োর সময় এইভাবে আপনারা কিন্তু যে কোনো জিনিসকে কুচি করে দেখতে পারেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা কুচি কুচি হয়ে যায়। দেখুন এটা কতটা মিহিভাবে কুচি হয়েছে। চিকেনটা ভাজার সময়ও খেয়াল রাখবেন চিকেনটাও যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলেও এটা আবার শক্ত হয়ে যেতে পারে। হালকা যখন গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে তখন এটাকে তুলে রেখে দেবেন। চিকেনটা ভাজা হয়ে গেলে কড়াইয়ে বাকি যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি কুচি করে রাখা সমস্ত সবজিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা এখানে বাটাও দিতে পারেন, তবে বাটা দিলে পরে এটা কিন্তু একদমই মিহি হয়ে যাবে, সেক্ষেত্রেও খুব একটা ভালো লাগে না। এইভাবে একটু কুচি কুচি করে দেবেন, দেখবেন এটাতে এক্সট্রা কোনো জল বের হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং এর টেস্টও হয় খুব ভালো। পেঁয়াজ, রসুন আর আদা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এবার এখানে ঝালের জন্য 3 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। চিনি দিয়েছি 2 চামচ, আপনারা চিনির বদলে মধুও ব্যবহার করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে উঠলে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব যাতে সবটা মশলা ভালো মতো মিশে যায়। এই রেসিপিতে গ্রেভি ভালো লাগে না। গ্রেভিটা যখন কিছুটা কমে আসবে তখন ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে চিকেনটা সফট হয়ে যায়। চিকেনটাকে ঢেকে রাখার আগেই এর মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি আর দিয়েছি 1 চামচ মতো সাদা তিল। ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে রেখে দেব মিনিট 2-3 জন্য। চিকেনটা যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর বন্ধুরা, এই চিকেনের রেসিপি কিন্তু কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান
কিংবা ছোটোখাটো গেট টুগেদার চিকেনের এই স্টার্টারটা বানিয়ে দেখবেন। এটা যেমন টেস্টি হয় তেমনই সফট হয় খেতে, ভেতরটা থাকে একদম জুসি। ঝাল ও মিষ্টির ব্যালেন্সটা এত সুন্দর হয় যে এটা একদম একটা পারফেক্ট স্টার্টারের কাজ করে। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।